আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা লিঙ্কডইন বিগিনার্সের জন্য পার্ট 2 একটি ভিডিও আনার চেষ্টা করছি। অ্যান্ড পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যারা বিগিনার আছেন। দেন আজকের পার্টে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো বা আমাকে পার্সোনালি আপনারা জানাইতে বলছেন যে ভেরিফাই কীভাবে করে। দেন হচ্ছে আইডি খোলার সময় যে নাম্বার চাইতেছে সেই নাম্বারের প্রবলেমটা, দেন আইডি কীভাবে তাড়াতাড়ি আর্লি গ্রো করা যায়, এবং ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া যেটা ছিল যে 30 কানেকশন, কীভাবে আপনি 30 কানেকশন আর্ন করবেন অ্যাট দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ইজিলি। অ্যান্ড আপনাদের আইডি যাদের নষ্ট হয়ে যেতে চাইতেছে তাদের জন্য আমি একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এবং চ্যানেলটির ভিডিও দেখতে আসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি এনাবল করে দিতে ভুলবেন না। আমি কৃতজ্ঞ থাকবো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, ভিউয়ার্স আছে বাট সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। সো আশা করি সাবস্ক্রাইব করবেন আপনারা। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিডিও আলোচনা করার জন্য মেনলি লিঙ্কডিনে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাও আমার লিঙ্কডিন থেকে আমি ভিডিওতে কথা বলতেছি। অ্যান্ড আপনাদের সাথে ওই দিন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টে বর্তমানে আমার কানেকশন সংখ্যা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, কানেকশন হচ্ছে 161টা। অর্থাৎ আমি কতদিন আগে প্রায় চ্যানেল ক্রিয়েট করছি, 5 দিন আগে চ্যানেল আইডিটা খুলছি, অ্যান্ড আজকে স্টিল রিমেইন করতেছে 161টা কানেকশন। অ্যান্ড আমার আইডিটা স্টিল নাও এখনও ঠিক আছে। অ্যান্ড আপনাদের সাথে যেভাবে যখন খুলছিলাম, জাস্ট আমি প্রোফাইলটা একটু চেঞ্জ করছি, প্রোফাইল পিকচার, বাট আমার আইডি যেমন ছিল সেরকম তেমনই আছে। আমি যদি আপনাদেরকে আইডিটা দেখাতে চাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে যেয়ে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কানেকশন সংখ্যা দেখাচ্ছে 161, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমার আইডি। এটা একটু প্রবলেম, যার কারণে লোড নিতে একটু দেরি হচ্ছে। তো এটা হচ্ছে আমার আইডি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে 159টা দেখাচ্ছে, বাট আমার কারেন্ট নেটওয়ার্ক কানেকশন হচ্ছে 161টা। সো আমি কীভাবে আইডিটা এতদিন স্টে করাইলাম, দেন এতদিন কীভাবে আছে, আপনারা যেন আমার ফার্স্ট ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমি কিছু পয়েন্ট অফ ভিউ বলে দিয়েছি, হ্যাঁ। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে তারা একটা কাজ করবেন, আমি বলি আপনাদেরকে, আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে অনেক ভিপিএন আছে, আমি আপনাদেরকে সার্চ দেখাই। সুপার ভিপিএন আছে, দেন আছে টার্বো ভিপিএন, গো ভিপিএন আছে। তো ভিপিএনগুলো ডাউনলোড করবেন, করার পরে আপনি ভিপিএনগুলো অন করবেন, অন করে কিছুক্ষণ আপনি ইউটিউব ব্রাউজ করেন, ভিপিএন অন করে ইউটিউব ব্রাউজ করেন, আবার ভিপিএনগুলো আনইনস্টল করে দেন। দেন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি অ্যাকাউন্টটা ঢুকেন অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, সমস্যা হবে না। আপনি যারা এক ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, ঠিক আছে, তাদের জন্য এটা, মানে এক ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারতেছেন না। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা কি করবেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট সিম্পলি এখন ইনস্টল করা আছে আমার, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় লিঙ্কডিন অ্যাকাউন্ট আনইনস্টল করবেন, আবার লিঙ্কডিন ডাউনলোড করবেন, কইরা দেন লিঙ্কডিনে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার ডাটা করেন না কেউ, দহায় লাগে, কজ এটার মধ্যে কুকিজ থেকে যায়, কুকিজ থাকলে আইডিটা বাদ হয়ে যায়, সো এটা করবেন না। আর যাদের নাম্বারের সমস্যা হচ্ছে তারা সিম্পলি একটা কাজ করতে পারেন, তারা ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে কী করবেন, সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে আসছি, এই নর্মাল কর্নারে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা, নর্মালি আমরা যখন কোনো কিছু সার্চ দিই, ধরেন আমি এখানে লিঙ্কডিন সার্চ দিলাম, ঠিক আছে। লিঙ্কডিন সার্চ দেওয়ার পর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি কী করবেন, এই কর্নারে 3 ডট মেনুটা আসছে না, এখানে কর্নারে 3 ডটে ক্লিক করবেন, ওইটা এই সাইটটাকে আপনার ডেস্কটপ সাইটে নিয়ে যাবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইটে নিয়ে যাওয়ার পরে আপনাদের ইন্টারফেস এরকম এসে পড়বে। দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনি linkedin.com-এ যান, সাইন আপে যান। যাওয়ার পরে যখন আপনি অ্যাকাউন্টে, আমার যেহেতু অ্যাপস আছে, আমাকে ক্রোম থেকে ডিরেক্ট অ্যাপস এনে ফেলাইছে, আপনার অ্যাপসটা ইনস্টল করে দেন ব্রাউজার দিয়ে ক্রিয়েট করার সময় সিম্পলি ওইখানে কী করবেন, ডেস্কটপ সেটটা এনাবল করে দেবেন। দেন আপনারা যখন নাম্বার দিতে যাবেন দেখবেন নিচে স্কিপ ছোটো করে অপশন আছে, স্কিপে ক্লিক করলে আপনার নাম্বারটা চাপে না। হ্যাঁ, এই সিস্টেমটা অনেকে জানে না। আর আপনাদের ফোনে, যাদের ফোনে এই স্কিপ অপশনটা আসবে না, তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাদের জন্য একটা সমাধান দেওয়ার চেষ্টা করব,
ঠিক আছে, এটা গেল একটা। দেন হচ্ছে আপনি একটা ফোনে কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা একদম ইজি। জাস্ট আপনি কী করবেন, একটা ব্রাউজারে একটা আইডি ক্রিয়েট করবেন। আরেকটা ব্রাউজারের জন্য এখানে আপনি অনেক ব্রাউজার আছে, যেমন ফায়ারফক্স আছে, আপনি এই ব্রাউজার ইনস্টল করলেন, দেন ওপেরা মিনি ইনস্টল করলেন, দেন অনেক ব্রাউজার আছে, আপনি সার্চ দেন অ্যান্ড্রয়েড ব্রাউজার, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ব্রাউজারের জন্য আপনার হিউজ পরিমাণ ব্রাউজার আছে। এখানে আপনি যে ব্রাউজার ফর অ্যান্ড্রয়েড আছে, ফায়ারফক্স আছে, ব্রেভ আছে, ওপেরা মিনি আছে, দেন গুগল ক্রোমের আরেকটা ভার্সন আছে, দেন ভিএ ব্রাউজার আছে, মাইক্রোসফট এডজ আছে। এটা মেনলি কম্পিউটার ইউজ করে আপনার ফোনে ইউজ করতে পারবেন। পাফিন ব্রাউজার আছে। তো অনেকগুলো ব্রাউজার আছে, আপনারা চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট যারা ফোনে ইউজ করতে চান তারা এভাবে এতগুলো করে দেন করবেন। বাট একটা কথা হচ্ছে, আপনার ফোনে যদি লিঙ্কডিনের অ্যাপসটা থাকে তাহলে কিন্তু ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে অ্যাপসে অনেক সময় চলে যায়, ডিফল্ট ব্রাউজার হিসেবে অ্যাপসে চলে যায়। সো দ্যাটস ওয়াই আপনারা লিঙ্কডিনটা ইনস্টল করে ফালাই দেন ওখান থেকে আপনার ব্রাউজারগুলো ইউজ করতে পারবেন। দেন হচ্ছে কীভাবে আপনারা কানেকশন বাড়াবেন। আপনারা যখন নতুন আইডি খুলেন, আপনাদের নতুন আইডি টিকে না, কেন টিকে না সেটা আমি আপনাদের বলছি। আমি ওই ভিডিওতে বারবার বলছি, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা অ্যাকাউন্টকে রেস্ট দেন, মিনিমাম 1 দিন বা 6-7 ঘন্টা রেস্ট দেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা কানেকশন নিতে যাবেন না। আপনারা ফার্স্ট অফ অল 6-7 ঘন্টা অ্যাকাউন্টকে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে দেন আপনারা সেই অ্যাকাউন্টের প্রোফাইল স্ক্রিনশট হোক বা কপি করে হোক, যেভাবে হোক সেইভাবে আপনার অ্যাকাউন্ট বাড়ান। তারপর থেকে বাড়ান, ডেইলি 20টা করে দেন, কানেকশন আনেন, 40টা হোক 2 দিনে। তারপর আপনার কানেকশন দেওয়ার চেষ্টা করেন। যদি আইডি ফ্রিজ দেখায় তাহলে আরও কিছু কানেকশন আনেন, তাহলে দেন আবার লেনদেন করেন, তাহলে আপনার আইডিটা বাদ হবে না। যেমন আমার আইডি কোনো সময় এখনও পর্যন্ত বাদ হয়নি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাদ হয় কিসের জন্য? এই কারণটার জন্য যে আপনারা দ্রুত চান কাজ শেষ করতে। দেন কী হয়, এই আইডি হয় ব্যান হয়ে যায়, না ডিলেশন হয়ে যায়, না রেস্ট্রিকশন হয়ে যায়। রেস্ট্রিকশন না হলে অবশ্য ভেরিফাই হয় না। তো রেস্ট্রিকশন এমনিও হয়ে যায়, 7 দিনের মধ্যে আপনার একদিন রেস্ট্রিকশন হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এভাবে কাজ করবেন। দেন কথা হচ্ছে, আপনারা আইডি অনেকে ভেরিফাই করতে জানে না, কীভাবে ভেরিফাই করবে। তাদের জন্য আমি যখন নেক্সট আইডিটা ভেরিফাই করি তখন আমার কী মেল আসছে, আমি কী পন্থা অবলম্বন করছি সেগুলো একটু স্ক্রিনশট রাখছি, আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কীভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন? অবশ্যই তো আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন তো আপনার এনআইডি কার্ডের যে নাম ছিল সেই নাম দিয়েই ক্রিয়েট করছেন। অ্যান্ড প্রোফাইলে আপনার পিকচার না হলেও হবে, একটা কার্টুনের পিকচার দিয়ে রাখবেন। অন্তত নায়ক নায়িকার পিকচার দিয়েন না, কজ অফ এটাতে ঝামেলা আছে, এনআইডি ভেরিফিকেশন নিতে চায় না। আমি এটা ফেস করছি পার্সোনালি। সো আপনি কী করবেন, জাস্ট ভেরিফাই যখন অ্যাক্সেস টু ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড, এটা হয় ভেরিফাইয়ের জন্য। তো জাস্ট ভেরিফাই ইউর আইডেন্টিটি ক্লিক করবেন। দেন এখানে চুজে যাওয়ার পরে এখানে কর্নারে 3 ডট দিবেন, একটু নিচে যাবেন, বাংলাদেশ লেখা অপশন আছে, সেখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনি কী করবেন, আপনারা বাংলাদেশ সিলেক্ট করার পর আইডেন্টিটি কার্ড যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আমাদের পাসপোর্টও দরকার নেই, ড্রাইভিং লাইসেন্সও দরকার নেই। জাস্ট ক্রিয়েট করার পর নিচে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করবেন। দেন আপনার 2টা থামস আপ আসবে, হ্যাঁ, 2টা থামস আপের মধ্যে একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কী করবেন, যে ভোটার আইডি কার্ডটা আছে সেটা ক্রপ করে নেবেন কাইন্ডলি, ঠিক আছে। কজ বলছে পিএনজি অ্যান্ড জেপিজি ফরম্যাট ম্যাক্সিমাম অফ 5 MB। পিএনজি অ্যান্ড জেপিজি ফরম্যাট আপনার ফোনে অটোমেটিকলি ডিটেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ইমেজ ফোন থেকে দিবেন, সো এটা অটোমেটিকলি পিএনজি ফরম্যাট হয়ে যায়। তো তারপর আপনার ক্রপ করে দেবেন, হ্যাঁ। আপনারা কী করেন, বড় একটা হাতে নেন ছবি, নিয়ে কর্নারে ছবি থাকেই, একটা কাগজের উপর রাখেন না, জাস্ট ছবি তুলেন কোনো মতে, যেমন কোনো রকম এটা করতেছেন ঠেকা পয়রা। সো এরকম করা যাবে না, আপনারা ওইভাবে নেবেন। দেন আপনারা দেখবেন ক্রপ করার পরে আপনার এমবিটা কমে যাবে। যেমন আমার ছবিগুলো দেখেন 183.07 KB, এমবিও না, 1 MBও না, এটা 1 MBর মনে হয় 10 ভাগের 2 ভাগ হয়েছে না, ঠিক আছে। 1200 MB 1200 কেবিতে 1 মেগাবাইট। সো সেখানে হচ্ছে আপনার 183.07 KB, হ্যাঁ। সো এখানে 1 MBও হয়েছে না, তো আমি অনেক কম দিছি, বলছে ম্যাক্সিমাম 5 MB, আমি অনেক কম দিছি। সো এখানে সাবমিট করে দিলে আপনাদের এরকম একটা অপশন আসবে, বলছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি ইম্পর্টেন্ট টু আস, উইল নোটিফাই ইউ ইমেল ওয়ান্স ইউর ডকুমেন্টস হ্যাজ বিন রিনিউড আনটিল দ্যাট ইউ ক্যান ব্রাউজ লিঙ্কডিন অ্যাজ এ গেস্ট, হ্যাঁ। সো এখানে বলছে তারা আপনাকে মেল দিয়ে দেবে, মেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কি হয়েছে না, ঠিক আছে। সো আপনার 9-8 ঘন্টা ওয়েট করলে এমনি পাওয়া যাবেন, তার আগেও পাওয়া যায় অনেক।
মেনলি হচ্ছে আপনি যদি সাবমিট করেন রাত্রে 12টার পরে, তাহলে 2-3 ঘন্টা এরকম 4 ঘন্টা সময় লাগে, তারা ভেরিফাই করে দিয়ে দেয়। আর এখন আপডেটের যে সমস্যা হইতেছে, আপডেটের সমস্যাটা এটাই যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কী করেন, সাথে সাথে অ্যাকাউন্টে লোড এনে ফেলেন। ভাই সার্ভার টাইম বুঝতে হবে আপনাকে। সার্ভারে যখন আপনি এত লোড দিবেন, ফার্স্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মনে করবে কি আপনি একটা রোবট, ঠিক আছে? আপনি তাড়াতাড়ি কাজ করতেছেন, দ্যাট মিনস আপনি একটা রোবট, আপনি মানুষ না। সো আপনাকে ভেরিফাইয়ের জন্য রেস্ট্রিকশন করে দেবে, আর যদি তাদের ঝামেলা মনে হয় তাহলে ডিলেশন করে দেবে। দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? আপনি যখন একটা কাজ অতিরিক্ত করবেন, আপনাকে কিন্তু মানুষ মনে হবে না, অবশ্যই রোবট মনে হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা সেট করা আছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তায়, যেটাই আপনাকে রোবট মনে করে, এই জন্য আইডেন্টি ভেরিফিকেশন চায় বা ডিলেশন করে দেয়, ঠিক আছে? সো এই কাজটা আপনার করবেন না। দেন আরেকটা পয়েন্ট অফ ইস্যু হচ্ছে যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা অ্যাকাউন্টে পাই না, আমরা হচ্ছে 30টা কানেকশন পাই না সহজে। তো সেটা কীভাবে ক্রাইটেরিয়াটা ফিল আপ করবো, দেন আমি এটা আপনাকে একটা বুদ্ধি দিই। আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি এখন সরাসরি একটা ফেসবুক অ্যাকাউন্টে আসছি। তো ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কী করবেন, এই টাইপের পোস্টগুলো বাছাই করার চেষ্টা করবেন যে কানেকশন দিয়ে 2টা আইডি অ্যাসেস দেন, এখন 2টা করে ব্যাক দিব, ঠিক আছে? তাই দ্যাট মিনস সে 4টা ব্যাক দিতেছে। তো আপনারা কী করবেন, ফার্স্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একদিন রেস্ট দেওয়ার পরে পরদিন থেকে কানেকশন, আপনার যদি 2 আইডি থাকে এক আইডিতে কানেকশন তাদেরকে দিবেন, আর ওই আইডিতে আপনি ব্যাক নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পলি কানেকশন দ্রুত বাড়ানোর উপায়, ঠিক আছে? আপনি যদি এক আইডিতে 10টা কানেকশন সেন্ড করেন, তো 10 দুগুণা 20টা একদিন আইসা পড়লো ওই আইডিতে, ঠিক আছে? তো এরকম পোস্টগুলো সিলেক্ট করবেন। আর আপনি যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট এখানে অনেক স্ক্রল করবেন, দেখবেন অনেক সময় বলে লিঙ্ক দেন, ঠিক আছে? আপনি শুধু লিঙ্ক তাদেরকে দিয়ে দিবেন, তারা আপনাকে কানেকশন দিয়ে দেবে। তারা তো ব্যাক চাচ্ছে না, ঠিক আছে? আমি আপনাদেরকে পোস্টগুলো দেখাচ্ছি। এই যে 5-10 মিনিট অ্যাকসেপ্ট করতে পারলে লিঙ্ক দেন, আইডি সেল দিব, প্লিজ ঝুলায় রাখবেন না, হ্যাঁ? তাদের ঝুলায় না করছে। সো এখানে আপনি জাস্ট, কেউ তো আপনাকে ব্যাক দিতে বলেনি ভাই, আপনারা অনেকে ভুল বুঝেন, অনেকে একটু বেশি বুঝেন, অনেকে ভুল বুঝেন। সো এখানে জাস্ট লিঙ্কগুলো পেস্ট করে দেবেন, আপনাকে একটা কানেকশন পাই যেতেছেন। তো এই ধরনের পোস্টগুলো ফার্স্ট অফ অল যখন আপনি ক্রিয়েট করবেন, তখন 2 দিন আপনি একটু ফলো আপ করেন, আপনার 30টা কমপ্লিট হোক, দেন আর 10টা নেন কোনোভাবে সাইড থেকে, দেন দেখবেন গ্রুপে অনেক সময় পোস্ট করে, যে গ্রুপে অ্যাড হয়ে যান, মেসেঞ্জার গ্রুপ আছে অনেক, অ্যাড হয়ে যেতে পারেন। দেন সেখান থেকে আপনি কী করবেন, আস্তে আস্তে বাড়াইতে পারবেন। দেন আপনি যখন দিতে পারবেন, তখন আপনি এই ধরনের পোস্টে আবার ক্লিক করেন, 2টা ব্যাক পাবেন। তো আপনি একটা দিলেন আর 2টা আপনাকে ব্যাক দিল। সেইভাবে আপনার কাজ যদি করেন, তাহলে আপনার আইডিটা দ্রুত গ্রো হয়। আর একদিনে আপনাদের বলি, আইডি ফ্রিজ হওয়া মানে কি, আইডি কিন্তু ফ্রিজ হয় না। আমরা অনেকে বলি আইডি ফ্রিজ হয়ে গেছে, লিমিট যেতেছে না। এটা আসলে ডেইলি লিমিট আছে আমাদের একটা, দেন হচ্ছে একটা উইকলি লিমিট আছে। আপনি যখন আইডি ক্রিয়েট করেন, এটা লিঙ্কডিন থেকে অনেক সময় এমন হয় যে ওরা হয় ডেইলি রেস্ট্রিকশন করে, মানে ডেইলি আইডি থামায় দেয়, নইলে উইকলি লিমিটে থামায় দেয়। সো উইকলি লিমিট হচ্ছে 100, আপনারা 1 সপ্তাহের মধ্যে 100টা কানেকশন আপনি দিতে পারবেন, ঠিক আছে? উইকলি লিমিট হচ্ছে 100। আপনারা যদি ডিরেক্ট লিঙ্কডিনের সাইডে চলে যান, আমি আপনাদেরকে যা দেখাচ্ছি, ওয়েট করেন। লিঙ্কডিন অফিসিয়াল, আমি সার্চ দিয়ে ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি উইকলি লিমিট, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে হোয়াটস দ্য উইকলি ইনভাইটেশন লিমিট অন লিঙ্কডিন, দ্য উইকলি ইনভাইটেশন লিমিট হ্যাজ ইমপ্লিমেন্ট বিটুইন 100 and 200 পার উইক, ঠিক আছে? 100 থেকে 200 আপনি পার উইকে, অর্থাৎ প্রতি সপ্তাহে 100 থেকে 200 কানেকশন লেনদেন করতে পারেন। বাট মেইনলি আমাদের জন্য 100 কানেকশন বরাদ্দ থাকে, আমরা অনেকে কাজ করে দেখছি, 100-র বেশি যায় না, তেমন একটা যায় না। তো আপনারা যদি ডেইলি 20টা করে কানেকশন সেন্ড করতে পারেন, এনাফ আপনার জন্য, আপনি ভালো উইকলি কাজ করতে পারবেন। আপনি যদি একটা দিয়ে 2টা নেন, তাহলে আপনার আইডি গ্রোথটা অনেক ভালো হবে। আর ডেইলি চেষ্টা করবেন আপনার আইডিতে 40টার বেশি যেন কানেকশন লেনদেন না হয়, তাহলে কিন্তু আইডিটা ডিলেশন হয়ে যাবে। কজ অফ একবারে এত কিছু দেওয়ার দরকার নেই। আপনি কাজ করেন, সারাদিন লাগায়, সারাদিন আপনি 2 ঘন্টা দেন করে পড়তে, অর্থাৎ 20 মিনিট ভাগ করে একদিনে 2 ঘন্টা দেন। আপনার আইডিটাও হেলদি থাকুক, আপনিও হেলদি থাকেন, আইডিটা গ্রো আপ হোক, সুন্দর মতো গ্রো আপ হোক। আর যেহেতু ভাই টাকা পাইতেছি আমরা কাজ করে, সো আমাদের তো একটু ওয়েট করতে সমস্যা নেই। আমরা তো 500 কানেকশনে টাকা পাইতেছি, তাই না? 100 কানেকশন তো আমাদের আইডিতে ডিলেশন হইতেছে না। ডিলেশন হয় কখন? যখন আমরা রুলস রেগুলেশন না মানি, তখন আমাদের আইডি ডিলেশন হয়ে যায়, অ্যান্ড আমরা সাফারিং
করতে থাকি, অনেকভাবে সাফারিং করি। সো দ্যাটস ওয়ে আপনারা যেভাবে আমি বলছি সেভাবে কাজ করেন, ঠিক আছে? দেন ইনভাইটেশন গেল, কীভাবে কানেকশন বাড়াবেন সেটা গেল, অ্যান্ড কীভাবে কী করবেন ওইটাও আমি বলে দিলাম। দেন আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ডিরেক্টলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট ভিডিও যদি আনা হয় তাহলে আপনাদেরকে অবশ্যই নোটিফাই করা হবে যে নেক্সট ভিডিও কী নিয়ে হচ্ছে। তো এই ভিডিওটা অ্যারাউন্ড 15 মিনিটে হয়ে গেছে, গত ভিডিও ছিল 22 মিনিটের। সো এই ভিডিওতে আর কিছু দেখাইলাম না। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড টেক কেয়ার, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।